কথা হইলো কাকা? হ্যাঁ রে, কথা হয়েছে। সে যা বলার দরকার তোর বউকে আমি বলে দিয়েছি। এসব নিয়ে তোর টেনশন করার কোনো প্রয়োজন নাই। ওগো চলে এসো, তাহলে এবার বাড়ি যাই আমরা। ধর কেলাচুদা, ওইটাই তো তোর বউকে বুঝালাম আমি। এখনো যাবে না, 6 মাস এখানে থাকবে। কি গো বউ, তুমি থাকবে নাকি এখানে? আমি আর কি বলবো, এমএলএ সাহেব থাকতে বলি, তাহলে থাকো কটা দিন। হবে ফালতু। তোর এখানে না খাওয়ার অভাব, না পড়ার অভাব, না থাকার অভাব, তো কোনো জিনিসের অভাব নাই। তো থাকতে কি অসুবিধা হয়ে যাবে? তা হইলো কাকা। ঠিকই তো চুপ, এই কাকা মারা গেছে, সেখানে খবর দিল। না চল আমার সাথে। খাওয়ার অভাব না, থাকার অভাব। জানো না হে, তোর বউকে 5খানা শাড়ি কিনে দেবো, কিছু সবজি বাজার করে দেবো, বাড়ি আনবি, চাল ডাল আলু পেঁয়াজ কিনবো। চো। আমি যাবো না কাকা, আমি বাড়ি যাবো আমার বউকে নিয়ে। মার খাবি লাইবে তো? কতদিন এই যে দেখো তুমি। আমি দেখবো। তোকে থাকতে বললাম, তুই থাকবি, আর না হলে আমার কথার অবাধ্য হইলে মুখকে গুলি করে দেবো, আর পুলিতে ধুমু বেরিয়ে যাবে তোর। কাকা বন্দুকটা সরাও কাকা, ভয় লাগে। মনে থাকবে তো কি বললাম? কাকা কাকা মনে থাকবে কাকা। আমার অনুমতি ছাড়া একটা পাখিও কোনো ডালে বাসা বাঁধতে পারে না। আর তুই আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিয়ে যাবি, স্বপ্নেও কোনোদিনও ভাবিস না সেটা। তাহলে তোর মৃত্যু মাঝ রাস্তাতে হবে, আর সেখানে তোর ডেড বডিটাকে কুকুরে ছিঁড়ে খাবে। কি বললাম, কথাটা খবরিতে ঢুকেছে তো? হ্যাঁ কাকা ঢুকেছে। কি রে মা, শোনা আমার, তুই কোথায় গেছিলি? বাবা আমি আমার এই বান্ধবীদের বাড়িতে বসেছিলাম। ও ভালো করেছিস মা। বলছিলাম একটা কথা রে। বাবা বলো। এটা হচ্ছে তোর ওই কাকিমা, বুঝলি তো? তোর এই ফালতু কাকাকে দেখতে পেয়েছিস? তোর এই ফালতু কাকার বউয়ে। ও বুঝতে পেরেছি বাবা। ও এখন 2-6 মাস এখানেই থাকবে, বুঝলি তো? থাকে তো থাকুক, ভালোই তো হবে, আমি টাকাই থাকি, বাড়িতে থাকুক। ওটা আমার মেয়ে, বুঝতে পেরেছো? তোমরা দুজনে তিনজনে আমরা সবাই এখানেই থাকবো। বুঝতে পেরেছি। এ মা টুম্পা, বাবা বলো। আজ দুপুরে একটু জমিয়ে খাবো, খাওয়া দাওয়া হয়নি। তোর কাকিমাকে নিয়ে রান্নাটা কর গা, যা। ঠিক আছে বাবা। চলো কাকি আমার সাথে রান্নাঘরে। চলো। কি হলো রে, মুখটা এরকম ভারী করে আছিস কেন তুই? জীবনে সুখ নাই কাকা আমার, যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছে। চো ভাই আমার সাথে, ডাল ভাঙো, কোনো অসুবিধা নাই, চ হাট।